আজ থাকছে পোলাপানের নৌকা ভ্রমণ, বাঘের পিঠে উঠে ঘুরে বেড়ানো, ষাঁড়ের পিঠে উঠে টিকে থাকার লড়াই, রাইসার স্পাইডারম্যান হওয়ার গল্প, পোলাপানের প্লেনে ওঠার গল্প, রাইসা মনির ঘোড়ার পিঠে চড়ে টকবাক করে ঘুরে বেড়ানোর গল্প। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জহির রায়হান পেজ থেকে চলে আসলাম একটা নতুন ব্লগে। যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা সবাইকে জানাই আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আজ চলে আসলাম নিমতলার মডার্ন সিটি পার্কে। তো এর আগে এক সময় টিকিট নিত না, বাট এখন নতুন করে আসলে টিকিট নিচ্ছে 50 টিকিট। তো আসলে সেই ব্রিটিশদের মতন চা খাওয়ার মতনই সিস্টেমটা হয়েছে। আগে মাগনা নিত, মার্কেট পাওয়ার পরে এখন আসলে টিকিট নেওয়া শুরু করে দিয়েছে। এইটাই হলো মার্কেটিং পলিসি। তো আমরা টিকিট শো করে ভিতরে চলে আসলাম। অলরেডি ভিতরেই ঢুকে দেখি ওমা আমাদের বিরাট হাতিটি স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে আছে সামনে। তার সাথে সৌজন্য সাক্ষাৎ করে সামনের দিকে এগোতেই দেখি পোলাপান নৌকায় উঠে চিল্লাপাল্লা শুরু করে দিয়েছে। এরপর মানুষ বিমানে উঠে চড়ে বেড়ায়। এদিকে দেখি পোলাপান শুধু ঘুরতেই আছে বিমানে উঠে। পোলাপানের ঘোড়া দেখে আমারই ঘুরনি লেগে গেছে। তো সামনের দিকে এগোইতে থাকলাম, আর ভালো লাগে না ঘোরাঘুরি দেখতে। সামনে এগোইতেই দেখি বিরাট স্পাইডারম্যান। রাইসা তখন একটু পোজ দেওয়ার জন্য বিভিন্ন আকার ভঙ্গিতে একটু স্পাইডারম্যানের সাথে গল্প করলো। এদিকে একটা ছেলে ষাঁড়ের পিঠে উঠে টিকে থাকার লড়াই, কিন্তু লাস্ট ফিনিশিং এ আর টিকে থাকতে পারলো না। অবশেষে তাকে হার মেনে নিতেই হলো। পোলাপানের ঘরের ভিতরে লাফালাফের দৃশ্য দেখতে দেখতে সামনে এগিয়ে যেতেই দেখি ছোট ছোট বাচ্চারা কত সুন্দর হাঁসের উপরে উঠে ছোট ছোট সুইমিং পুলের ভিতরে ঘুরে বেড়াচ্ছে। এসব দেখতে দেখতে আমরা লাভজন পার হয়ে চলে গেলাম প্রজাপতির কাছে। প্রজাপতির কাছে যে আমরা সবাই পোজ দিলাম, এবং প্রজাপতির কাছে পোজ দেওয়ার পরে চলে গেলাম আলাউদ্দিনের সেই চেরাগের কাছে, দত্তে বাবার কাছে কিছু চাওয়ার পরে আমরা চলে এলাম ডলফিনের কাছে। ডলফিন দেখতে দেখতে আমরা আকাশে বেলুন উড়ানোর ফানুস দেখলাম। এদিকে রাইসা মনের বায়নার তো আর শেষ নাই। এখন সে ট্রেনে উঠবে। ট্রেনের টিকিট কেটে ট্রেনে উঠাই দিলাম রাইসামণিকে। অলরেডি ট্রেনের রাউন্ড শেষ হওয়ার পরে সব থেকে যেটা মজার বিষয় হলো, আমরা ট্রেনের একটু দূরে দাঁড়িয়েছিলাম এবং দেখবো বলে যে রাইসামণি নামার পরে কি বলে কি করে। সে খুব ভীতু, তাই খুব ভয় পেয়ে গেছিল তার নানির মতন। এদিকে অনেক ঘোরা হলো, অনেক দেখা হলো, অনেক চড়া হলো। এবার তো পেটের বেলা। তো আমরা কিছু খাবার জন্য চলে আসলাম ফুড জোনে। এসে রাইসামণি চকলেট মিল্ক শেক খাবে। তো সেই ক্ষেত্রে সেটা অর্ডার দিলাম এবং খাওয়ার জন্য একটা স্পেস বেছে নিলাম। এই জায়গায় সবকিছুই ভালো লাগলো, কিন্তু একটা জিনিস সব থেকে বেশি খারাপ লাগলো, সেটা হলো মিল্ক শেক অর্ডার করার পরে তো খাওয়ার পরে সেটা হলো যে 50% এর বেশি বরফ দিয়ে ভরপুর করে রাখছে, আর বাদ বাকি হলো মিল্ক শেক দিছে। আমরা সবাই ফুড জোনের থেকে বের হয়ে রাইসামণি বাঘের পিঠে চড়ার পরে গেরিলার সাথে কিছুক্ষণ খেলা করার পরে রিল্যাক্সে আমি চলে আসলাম মনের আনন্দে দোলনা খেতে। আজ আর নয়, দেখা হবে অন্য কোনো দিন। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। Si bebere